হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণই ভালো আছি। আর আজকে কিন্তু অনেকটা দিন পর, মানে অনেকগুলো দিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। তো আজকে কিন্তু নতুন একটা রেসিপি থাকছে তোমাদের জন্য। আর হ্যাঁ, আজকে এই মাছটাই রান্না করব। আর এই মাছটা প্রথমে কিন্তু তোমাদেরকে গোটা দেখিয়ে দিলাম, এবারে কিন্তু এটা কেটেও নিয়েছি ভালো করে, আর তারপরে ধুয়েও নিয়েছি। আর এখন কিন্তু নুন হলুদ মাখানোর পালা। এই মাছটাকে কিন্তু আমরা ভাঙন মাছ বলি। তোমরা কে কী নামে চেনো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। নুন হলুদ যেহেতু মাখাচ্ছি, নুন হলুদ মাখিয়ে ভেজে নেব, তো সেই জন্যই কিন্তু নুন হলুদটা মাখালাম। আর এই মাছটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর একটুও কাটা থাকে না, তো বাচ্চারাও কিন্তু খুব সহজেই এই মাছটা খেয়ে ফেলতে পারে, কোনো রকম কোনো কাটা থাকে না। আর হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে এই মাছটাকে তোমরা কে কী নামে চেনো। আমাদের এখানে এই মাছটাকে ভাঙন মাছ বলে। তো দেখো, কথা বলতে বলতে নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমি কিন্তু গ্যাসে কড়াইও বসিয়ে দিয়েছি। আর এখন এর মধ্যে কিছুটা পরিমাণ তেলও দিয়ে দিলাম। আজকের রান্নাটা সম্পূর্ণ সর্ষের তেলেই করব, তো সেই জন্য সর্ষের তেল দিয়ে দিয়েছি আর মাছগুলোও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিলাম। সর্ষের তেলটা কিন্তু অবশ্যই একটু বেশি গরম করে নিতে হবে, না হলে কিন্তু মাছগুলো সব লেগেই যাবে। তো দেখো, তেল ভালো করে গরম করে নিয়েছিলাম আর এখন মাছগুলো সব ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে। এই মাছটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর যেহেতু কোনো কাঁটা থাকে না সেই জন্য কিন্তু মানে খুবই সুবিধা, বাচ্চাদেরও কিন্তু খুব সহজেই তোমরা এই মাছটা দিতে পারো। তো দেখো, মাছটা কিন্তু বসিয়ে দিয়েছে, এবারে আস্তে আস্তে সব মাছগুলো ভেজেও নেব। আর আজকে কি দিয়ে রান্না করব সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে কিন্তু আমি আলু আর এখানে বেগুন দুটো জিনিসই কেটে রেখেছি। তো সবজিগুলো কেটে ধুয়ে রাখা হয়ে গিয়েছে, আর এখানে দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জিরে আর গোলমরিচ, আর এখানে আছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু ভালো করে বেটে নিতে হবে। তো কি কি বেটে নেব সেটা কিন্তু তোমাদেরকে দেখিয়েই দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু তোমরা গোটাও দিতে পারো, আমি একটু বেটে দিয়েছি, তাতে ভালো লাগে খেতে, টেস্টটা কিন্তু সুন্দরই আসে। তো দেখো, মাছ ভাজা তো কমপ্লিট হয়ে গিয়েছে আর ওইদিকে তোমাদেরকে দেখিয়ে দিলাম সবজিটা। তো সেই জন্য কিন্তু ফার্স্টে বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নিলে কি হয় বলো তো, খেতে কিন্তু সুন্দর লাগে। আর বেগুন যেহেতু খুবই নরম জিনিস, তো সেই জন্য কিন্তু একটু হালকা করে ভেজে নিলে পরে যখন তরকারির মধ্যে দেওয়া হয় ভালোই লাগে, খারাপ কিন্তু লাগে না। তো তোমরাও কিন্তু এইভাবে অবশ্যই ট্রাই করে দেখতে পারো। বেগুনটা ভাজার জন্য কিন্তু একটু নুনও দিয়ে দিতে হবে, না হলে কিন্তু বেগুনের মধ্যে নুন হলুদ কিছুই ঢুকবে না। তো বেগুনের মধ্যে নুন হলুদ আমি কিন্তু দুটোই দিয়ে দিলাম। আর বেগুনটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হয়ে যাবে। আর হ্যাঁ, তোমাদেরকে তো মাছ ভাজাগুলো দেখানোই হয়নি, তো মাছ ভাজাগুলো দেখে নাও। এই যে সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি ভেজে এইভাবে সুন্দর করে রেখে দিয়েছি। আজকে কিন্তু সবগুলো মাছ রান্না করব না, তো দেখতে থাকো রেসিপিটা কেমন লাগছে। আর হ্যাঁ, বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আর এই দেখো, খুব সামান্য একদম অল্প পরিমাণে ভেজেছি, খুব বেশি ভাজিনি। খুব বেশি কড়া করার কোনো প্রয়োজন নেই, তাই জন্য কিন্তু খুব বেশি কড়া করিনি। তো বেগুন ভাজা হয়ে গিয়েছে, তারপরে ওই বেগুন ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পরে ওর মধ্যে কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি আলুগুলো কিন্তু আজকে বেশ বড় করেই কেটেছি। বেশ বড় করে কাটার একটাই কারণ, বেগুনটা তো একটু নরম হয়ে যাবে ঝোলের মধ্যে দিলে, তো আলুগুলো যদি একটু বড় করে না কাটি না তাহলে ভালো লাগবে না, তো সেই জন্য একটু বড় বড় করেই কেটেছি। তোমরা কিন্তু তোমাদের চয়েস অনুযায়ী তোমরা করে নেবে। তো দেখো, আমার কিন্তু এই জিনিসগুলো ভালো লাগে, তো সেই জন্য এইভাবেই আলুটা কেটে নিলাম। আলুটা কেটে নিয়েছি আর আলুটা কিন্তু দিয়েও দিলাম। আর এখন আমি তার মধ্যে দিয়ে দেবো একটু সামান্য লবণ আর হলুদ দুটো জিনিসই দিয়ে দেবো, দিয়ে আলুটাকে কিন্তু সেদ্ধ করতে বসিয়ে দেবো, মানে ভাজার জন্য বসিয়ে দেবো। তো দেখো, লবণ দিয়ে দিলাম, বেশ খানিকটা পরিমাণই দিয়েছি লবণ, কারণ আলুটাও তো অনেকটাই ছিল, তো সেই জন্য লবণটা একটু বেশিই দিয়েছি। আর এখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ দুটো জিনিসই দিয়ে এবারে কিন্তু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে দিতে হবে। একটু বেশি সময় নিয়েই আজকে ঢাকতে হবে, কারণ আলুগুলো তো খুব বড় বড় করে কাটা, তো একটু সেদ্ধ হতে সময় লাগবে। সেই জন্য কিন্তু আমি এখানে 7-8 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর এখন কিন্তু ঢাকনাটাকে এবার আলগা করে নেব। তো দেখো, প্রপারভাবে আলুটা সেদ্ধ হয়ে গিয়েছে, মানে 90% মতো সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখো, দেখেই বুঝতে পারছো
আমি কিন্তু এবার আলুটার মধ্যে দিয়ে দেব সেই বাটা মশলাটা। কোন বাটা মশলাটা বলো তো? যেই মশলাটা আমি বাটলাম, তোমরা দেখতে পেলে যে আদা রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। তো আদা রসুন কাঁচা লঙ্কাটা যে বেটেছিলাম সেটাই কিন্তু ফার্স্টে দিয়ে দিলাম। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব, কেননা আদা রসুনের থেকে যে একটা কাঁচা গন্ধ সেটা যেন না বের হয়, সেই জন্য কিন্তু একটু ভালো করে এটাকে নাড়িয়ে কষিয়ে নিতে হবে। আর এবারে যে জিনিসটা দেব, ওই মশলা ধোয়া জলটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ। আর তারপরে দেখো আবারও একটু ভালো করে তোমরা নাড়িয়ে চাড়িয়ে নেবে, নেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেবে। খুব বেশি ঢাকার প্রয়োজন নেই, 6-7 মিনিট মতো ঢেকে দিয়ে আবারও কিন্তু আলগা করে নিলাম। আর এখন দেখো মশলাটা কিন্তু ভালো করে কষে গিয়েছে। এখন কিন্তু আমি ওই যে আর একটা যে মশলা ছিল, কি মশলা দাঁড়াও বলছি, জিরে আর গোলমরিচ যেটা বাটা ছিল, এবারে কিন্তু সেই মশলাটাও দিয়ে দেব। তো দেখো জিরে আর গোলমরিচটাও দিয়ে দিলাম। এবারে কিন্তু কষিয়ে নেওয়ার পালা আরও একবার। মশলাটা দিয়ে আলুগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে কিন্তু আবারও দিয়ে দিলাম সামান্য পরিমাণ জল। জলটা দিয়ে দিয়েছি। এবার আমি আরও একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। মশলা কিন্তু মোটামুটি ভালোই কষে গিয়েছে, আদা রসুন থেকে কাঁচা গন্ধটাও কিন্তু আর ছাড়বে না। আর এখন দেখো আমি এখানে দিয়ে দিলাম আরও 5 মিনিটের জন্য ঢাকা। ঢাকনাটা আলগা করে দেওয়ার পরে দেখো মশলাটা ভালোভাবে কষে গিয়েছে, আলুটাও কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে কিন্তু আমাদের যে কাজটা করতে হবে, এখানে কিন্তু পরিমাণ মতো জল ব্যবহার করতে হবে। তো দেখতেই পাচ্ছ জলটা কিছুটা ব্যবহার করেছি, করে আবারও একটু কিছুটা পরিমাণ জল দেব। এখন একটু ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম, মানে তলায় যে একটু লেগে গিয়েছিল সেটা যেন ছাড়িয়ে যায়, সেই জন্য মিশিয়ে নিয়েছিলাম। তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই, মশলাটা যখন কষাবে আর ঢেকে দিয়ে যখন কষাবে একটু কিন্তু তলাটা লেগে যায়, কিন্তু যখন তোমরা জল দিয়ে দেবে তখন কিন্তু সম্পূর্ণটাই ছাড়িয়ে যাবে। তো দেখো জল কিন্তু পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এখন তার পরে 5 মিনিট ঢেকে রেখেছিলাম যাতে তরকারির ঝোলটা ভালো করে ফুটে যায়। তো ঝোলটা কিন্তু ফুটে গিয়েছে। এবারে কিন্তু দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম ঝোলটা ফুটে গিয়েছে, আর আলুগুলোও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল। আর এখন যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই বেগুনগুলো কিন্তু আস্তে আস্তে সবগুলো তরকারির মধ্যে দিয়ে দিলাম। বেগুনগুলো এখনই দিয়ে দিলাম, কারণ এর পরে দিলে না তরকারির সঙ্গে ভালো মজবে না, তো সেই জন্য কিন্তু এখনই দিয়ে দিয়েছি। তো এখন বেগুনগুলো সব দিয়ে দিলাম। আর তার কিছুক্ষণ পরে মাছটা দেব। মাছটা এক্ষুনি দেব না, কারণ মাছটা খুবই নরম মাছ, তো সেই জন্য কিন্তু মাছটা এখনই দেব না। নরম বলতে কি, মানে মাছটা না খুবই সফট ধরনের। এই মাছগুলো যদি আমি এখনই দিয়ে দিই, খুব মানে একটু বেশি তরকারির সঙ্গে ফুটে গেলে না, সেদ্ধ হয়ে গেলে কি হবে, ছাড়িয়ে ছাড়িয়ে যাবে। তো সেই জন্য কিন্তু এই মাছটা একটু লেটেই দিতে হবে। তোমরা যারা যারা এই মাছটা খেয়েছো অবশ্যই জানো যে একটু দেরিতে দিলেই সুবিধে, নাহলে এই মাছটা একটু ছাড়িয়ে ছাড়িয়ে যায়। তো দেখো এবারে কিন্তু মাছটাও দিয়ে দিলাম। সম্পূর্ণ মাছগুলো আমি এখানে আস্তে আস্তে করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, বেগুনটা দেওয়ার পরেও কিন্তু আমি ওই 3-4 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। আর এখন মাছটাও দিয়ে দিলাম। মাছটা দেওয়ার পরেও কিন্তু ওরকম 6-7 মিনিটের মতো ঢেকে রাখবো, কারণ মাছটাও তো একটু 6-7 মিনিট পর দেখো আলগা করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ সাইড থেকে কিন্তু সামান্য তেলও ছেড়ে দিয়েছে। তরকারিটা কিন্তু খেতে ভীষণই টেস্টি লাগে। আর হ্যাঁ, ইলিশ মাছ খেতে যারা পছন্দ করো, আশা করছি এই মাছটা একবার খেলে তোমরা ইলিশ মাছের কথা ভুলে যাবে। কারণ এই মাছটা যখন খাই না, মানে ইলিশ মাছের সঙ্গে তো কোনো মাছের তুলনা হয়ই না, কিন্তু এই মাছটা যখন ভাজা হয় বা এই যে বেগুন আলু দিয়ে যখন রান্না করি, তখন কিন্তু মনে হয় যে ইলিশ মাছ রান্না করছি। সত্যি কথা, একবার হলেও ট্রাই করে দেখো, খুবই ভালো লাগে। কারণ আমার না মনে হয় যে এই ইলিশ মাছের একটা স্মেল যেটা থাকে না, সেটা মনে হয় যে পাচ্ছি। তো দেখো কথা বলতে বলতে তরকারিটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আর হ্যাঁ, তরকারি রান্না শেষ করার আগে তোমরা কিন্তু অবশ্যই লবণটা কিন্তু চেক করে নেবে। তো দেখো লবণ চবণ সব চেক করে নেওয়ার পরে আমি কিন্তু এখানে এবার আস্তে আস্তে তরকারিটা ঢেলেও দিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছ কিন্তু একটাও ভাঙেনি, বেগুনও কিন্তু সেইভাবেই রয়েছে আস্ত। তো সেই জন্যই যেভাবে বললাম সেই প্রসেসে রান্না করবে, কোনো রকম কোনো প্রবলেম হবে না, খেতেও দুর্দান্ত হবে। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে।